চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা দেখো তোমাদের জুলাই মাসে মিড ডে মিলের সাথে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার পরিবেশটা সমাধান করব। ঠিক আছে, দেখো 1 নম্বরে কি বলেছে, ঠিক উত্তরের নির্বাচন করো। 1-এর 1, কাটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো বট, পলাশ, ফণিমনসা, আম। তোমাদেরকে আমি প্রশ্নপত্রটা জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1-এর 2 নম্বরে আছে দেখো, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো নাইট্রোজেন, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস ও কার্বন ডাইঅক্সাইড। আর 1-এর 3 নম্বরে আছে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো গন্ডার, ডোডো, কুমির, হরিণ। 2 নম্বরে আছে শূন্যস্থান। 3 নম্বরে দেখো 2টো প্রশ্ন আছে এবং 4 নম্বরে একটি প্রশ্ন। আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নপত্রটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা দেখিয়ে দেওয়ার জন্য দেখালাম। এখন দেখো এগুলো আমি খাতায় তোমাদেরকে সলভ করে দিচ্ছি। 1-এর 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। কাটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো বট, পলাশ, ফণিমনসা, আম। উত্তর হবে ফণিমনসা। 1-এর 2 নম্বর, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো নাইট্রোজেন, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। এটা হবে অক্সিজেন, কারণ উঁচু পাহাড়ে অক্সিজেনের মাত্রা কম থাকে এবং অক্সিজেন ছাড়া প্রাণ বাঁচতে পারে না, তোমরা তো জানোই, সেই জন্য অক্সিজেন। 3 নম্বরে আছে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো গন্ডার, ডোডো, কুমির, হরিণ। দেখো গন্ডারও আছে, জলদাপাড়া ফরেস্টের গন্ডার আছে, কুমিরও তোমরা বিভিন্ন চিড়িয়াখানায় দেখতে পাও, হরিণও আছে, কিন্তু কি নেই, মরিশাসের ডোডো আজ আর নেই। চ্যাপ্টারে তোমাদের ছিল, তাই না? তাহলে ডোডো। এবার দেখো 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো, এখানে কি লিখতে পারি আমরা, শুধু জোড়া লিখতে পারি, অথবা পাতলা পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, জোড়া, এটুকু লিখবো। হ্যাঁ, এটা কি বলে বলো তো, লিপ্ত পদ। ঠিক আছে, এবার 2-এর 2 নাম্বারটা দেখো, বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়। তাহলে বাটখারা দিয়ে কোনো জিনিসের কি মাপা হয়, ওজন। তাহলে আমরা লিখব ওজন। 2-এর 3 নাম্বার, ড্যাশ থেকে বের হয় লালারস। হ্যাঁ, লালারস কোথা থেকে বের হয়, লালা গ্রন্থি। তাহলে লিখব লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে বের হয় লালারস। 3-এর দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এর 1 নাম্বার, কি করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে? উত্তর, একটি কুলার মধ্যে চাল ও ধানের খোসা লিখে দেখো আমি ব্র্যাকেটে তুষ লিখেছি, কারণ ধানের খোসাকে তুষ বলে। এর মিশ্রণ হাওয়ার সামনে বা যেখানে হাওয়া দিচ্ছে সেখানে উড়িয়ে হাওয়ার সাহায্যে আলাদা করা যায়। তবে বর্তমানে যন্ত্রচালিত যুগে হলার মেশিন ব্যবহার করেও চাল থেকে ধানের খোসাকে আলাদা করা যায়। 2 নম্বর প্রশ্ন দেখো, ফুসফুস ভালো রাখার উপায় কি কি? উত্তর, ফুসফুস ভালো রাখার উপায়গুলি হলো 1 নাম্বার, নিয়মিত শ্বাসের ব্যায়াম করা। 2 নাম্বার, মুক্ত বাতাসে ছোটাছুটি ও খেলাধুলো করা। 3 নাম্বার, ধোঁয়া ধুলো থেকে দূরে থাকা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমি কিন্তু তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিয়েছি। তোমরা যারা লিখেছো ভালো কথা, যারা লেখোনি
তারা ডেসক্রিপশন বক্সে দেখবে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে সব বিষয় লিখে নিতে পারবে। এখানে জুলাইয়ের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে সবগুলোই, এবং সমস্ত আগেও যেগুলো দেওয়া হয়েছে স্কুল থেকে সব করে দেওয়া আছে, এবং নেক্সটেও যা দেবে সবই তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা লিঙ্কগুলো খুলে দেখে নাও। আর তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও। এবার 4 নম্বরে দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 4-এর 1 নাম্বার দিয়েছে, বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন। কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? এখানে তোমার কেন মনে হচ্ছে যে বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন, সেটা তোমার ধারণাটা দিতে বলেছে। তাহলে দেখো, উত্তর লিখবে বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন কারণ 1 নাম্বার, মানুষ জঙ্গল সব কেটে ফেলছে। 2 নাম্বার, প্রাণীদের খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে। 3 নাম্বার, মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে। 4 নাম্বার, বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত করা হয়, এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে। 5 নাম্বার, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশের কাজ তোমাদের এখন কমপ্লিট হয়ে গেল।